হত্যার প্রতিবাদে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল হলদার, উপস্থিত নেতৃবৃন্দু সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। যুগ যুগ ধরে বিশ্ব মোড়লরা অস্ত্র ব্যবসার জন্য গাজায় মুসলিম হত্যা করে যুদ্ধ পরিচালনা করছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর তীব্র প্রতিবাদ আমরা জানাই। আজকে নিরীহ নারী শিশুকে হত্যা করা হয়েছে। বিশ্বের 170 হইতে 80 কোটি মুসলমান সবাই যদি ঐক্যবদ্ধ না হতে পারি, ইহুদি নাসাররা মুসলিম সবাই মুসলমানের শত্রু। আজকে আমাদের প্রথমভাবে বাংলাদেশ সহ সকল মুসলিম কান্ট্রি থেকে ইহুদিদের সকল পণ্য বর্জন করতে হবে। তাদের কোনো জিনিসপত্র বাজার থেকে ক্রয় করা যাবে না। বাংলাদেশ মুসলমান নামধারী কিছু দেশ এখনও ইহুদিদের সাথে সম্পর্ক রেখে চলেছে। আমরা বাংলাদেশ মুসলিমের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে মহান আল্লাহর দরবারে আরজ করি, আল্লাহ এই শিশু এই মহিলাদের নিরপরাধ মহিলাদের যারা হত্যা করে তাদের তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। আমরা অসহায়, আজকে মুসলমানরা অসহায়, আল্লাহ তুমি তাদের ধ্বংস করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার, জনাব আব্দুল আজিজ হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রেখে চলছে। যুদ্ধবিরতি সত্ত্বেও বর্বর হামলার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি মুসলমান, শিশু, নারী নির্বিশেষে অবিরামভাবে হত্যা করে চলছে। যার প্রতিবাদ স্বরূপ আমাদের এই সামান্য আয়োজন, আমাদের এই প্রতিবাদ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যার যার নিজের অবস্থান থেকে ইহুদিবাদী নাস্তিক জালিমদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তারই অংশ হিসাবে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা এখান থেকে স্পষ্টভাবে বিশ্বগুলোদের জানিয়ে দিতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোর উপর আজকে ইহুদি নাসারাদের অত্যাচারগুলো অব্যাহত চলছে। আফসোস, বিশ্ব মুসলিমরা এ বিষয়ে যতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত তারা সেটি করতে পারছে না। আমরা আমাদের এই ক্ষুদ্র আয়োজন থেকে বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি মুসলমানের আজকে রক্তক্ষরণ চলছে। এর বিরুদ্ধে সমস্ত দুনিয়ামী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং বাংলাদেশের প্রতিটি মানুষের ইমানি দায়িত্ব হচ্ছে ইহুদি নাসারাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করা, তাদের রপ্তানিকৃত আমদানিকৃত সকল পণ্য বর্জন করা। আমরা আমাদের ক্ষুদ্র আয়োজন থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমরা একটা আহ্বান জানাই, অবিলম্বে ইহুদিবাদের সকল ষড়যন্ত্র নষ্ট করার জন্য, তাদের আর্থিক ক্ষতি সাধন করার জন্য
এখন থেকে সমস্ত পণ্য আমাদের বর্জন করা উচিত। এবং বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যিনি বিশ্বের অত্যন্ত সমর্থিত ব্যক্তিত্ব, তারও উচিত ইসরায়েলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করা এবং মুসলিম ঐক্যকে, মুসলিম সংহতিকে ঐক্যবদ্ধ করার জন্য তারও দায়িত্ব আছে জবাবের ভূমিকা পালন করার জন্য। আমরা বাংলাদেশ পশ্চিমবঙ্গের তরফ থেকে আমাদের রাষ্ট্রপতি, আমাদের সরকার প্রধানকে এই উন্নত আহ্বান জানাই এবং সমস্ত ভাই বন্ধুদেরকে আমরা বলবো যে যেখানে আছেন আপনারা ছোট হোক বড় হোক ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ান, নিরীহ মুসলমানদের হত্যাকাণ্ডকে প্রতিবাদ করুন এবং সমগ্র বিশ্বে এই প্রতিবাদ উৎসাহিত করুন। এই বলে মুসলিম জাহানের ঐক্য, সংহতি, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সাথে সাথে আমাদের ক্ষুদ্র আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।